ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো মাথায় হাত সকল রাজ্য সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আরজি করের ইস্যুতে উত্তাল রাজ্য। চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু প্রতিবাদে নেমেছে সকল শ্রেণীর মানুষ, বাদ যায়নি কিন্তু সরকারি কর্মচারীরাও। তারাও কিন্তু দফায় কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরাও কিন্তু সুর চড়িয়েছে। এই অবস্থায় সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ার দিল কিন্তু নবান্ন। কি বলা আছে নির্দেশিকায়? শনিবার একটি নির্দেশিকা জারি করে কিন্তু রাজ্য সরকার। এবার থেকে ঢিলেমি করলে কাজ করার আর কিন্তু সুযোগ পাচ্ছে না, এটাই কিন্তু বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ এবং এরই পাশাপাশি এবং দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এবং সরকারে যে কাজ আছে পাশাপাশি সমস্ত প্রকল্প যাতে ঠিকঠাকভাবে চলে সেদিকে নজর দিতে হবে। নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীদের অফিসে অনুপস্থিতি থাকা বা কাজে ফাঁকি দেওয়া কোনোভাবেই বরখাস্ত করা হবে না বলে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে। এবং বিজ্ঞপ্তির নিয়ম মেনে কিন্তু মনে করি আরও বলা হয়েছে যে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে বা সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই কিন্তু দেখা হবে। এবং বলা হয়েছে এমনিতেই কিন্তু 4 মাস ভালো করে কাজ হয়নি। লোকসভা ভোটের কারণে কিন্তু কর্মচারীদের স্থির গতি এসেছে, তার উপর কিছু সময়ে কিন্তু বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে গত 4 মাস ঠিকভাবে কিন্তু কাজ হয়নি সরকারি দপ্তরে। সরকারি নির্দেশ এবং এবারে কিন্তু সকলেই সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে এবং কাজের গতি আনতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামো নির্মাণের কাজে সঠিকভাবে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি গ্রামীণ আবাস এবং গ্রামীণ কল্যাণ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ এসবের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে এবং প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা ঠিকভাবে পায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে। আর আরজি করের আবহে কিন্তু সরকারের তরফে এই বিজ্ঞপ্তি জারি হতেই কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন রকম চর্চা। নবান্নের কর্তাদের মতে কিন্তু আরজি কর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের উপর আস্থা বাড়াতেই কিন্তু এই পদক্ষেপ, যাতে নতুন করে সরকারকে বিপাকে পড়তে না হয় তাই সাধারণ মানুষকে সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে। এবং যদিও সরকারি কর্মচারীদের একাংশের মতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা দমাতেই কিন্তু সরকারি কর্মচারীদের কাজে জোর দেওয়ার এই বিজ্ঞপ্তি। এদিকে আরজি করের আবহাওয়ায় কিন্তু প্রশাসন ও পুলিশ সেক্টরে বড়সড় ঝাঁকুনি দিতে সোমবার 9 সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে কিন্তু হাই ভোল্টেজ প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী। এবং উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য এবং সবকটি দপ্তরের সচিব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এবং কলকাতা পুলিশের নগরপাল এবং বিনীত গায়েল সহ অনেকেই কিন্তু ওই বৈঠক থেকে কিন্তু মমতা কিন্তু পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক রদবদল করতে পারেন বলেও কিন্তু জোরালো জল্পনা তৈরি হয়েছে বলে বিভিন্ন রকম বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। সরকারি কর্মচারীদের এবার থেকে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে, গাফিলতি করলে হবে না, এটাই কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে। যদি ধরা পড়েন তাহলে কিন্তু পানিশমেন্টও হতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন কি কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।